হাই সবাইকে। আর তোমরা তো জানো আমি বাপের বাড়ি এসেছি, আজ হচ্ছে 1 এপ্রিল। তো আমার মাদের এখানে হচ্ছে কালী পুজো। তো আগের বারও আমি ভিডিও ছেড়েছিলাম যে কালী পুজোর, আর আমাদের বাড়িতে অনেক লোক এসছে। আমার মাসির বাড়িতেও এসছে, দাদু দিদা, তারপরে অনেকে আমার পিসিরা, তারপরে আমার দিল্লিতে যে দিদি থাকে ওই দিদি, সবাই সবাই এসছে। তো এখন খাবার বানানো হচ্ছে আর ঠাকুর এখন আনতে যাবে। তো ঠাকুর যখন নিয়ে আসবে তখন তোমাদের সাথে দেখা হবে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো চেষ্টা করবো যে সমস্তটা কিছুটা করে হলে শেয়ার করার। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, কারণ এইবারকার ভিডিওটা আমি ভাবছি যে ভালোভাবে করে দেবো। তো আমি একা আসিনি, আমার সাথে আমার শ্বশুরের সাথে, তোমরা দেখতেই পেয়েছি ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিওটা। আর কে কোথা থেকে দেখছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখন আমার মায়ের চুড়িদারটা পরে রয়েছি, নাইটি পরেছিলাম যেহেতু অনেক লোকজন যাচ্ছে, তো আমি ভাবলাম নাইটিটা ছেড়ে মায়ের চুড়িদারটা পরা যাক। তো আমার মামা থেকে মোটা, তাহলে দেখছি না গায়ে একদম সেম টু সেম হচ্ছে, হালকা একটু সাইডে বড় হচ্ছে জানি না। তো পরে রেডি হব, যখন ঠাকুর দেখতে যাব, মন্দিরে যাব যখন, তখন অন্যরকম রেডি হব। তো চলো দেখতে থাকো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কে কে এসছে এই বাড়িতে ওই বাড়িতে সমস্তটা তোমাদের সাথে পরে দেখাবো, আমি পরে শেয়ার করব। এখন আমি খাবারগুলো বানিয়ে নিই গা। 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা আমি 3 নম্বর। আমাদের লুচি ভাজা হচ্ছে। আলাদা জায়গা দিলে একটু পরে বলতাম, আলাদা ঘর হলে ভালো হয়। হ্যাঁ, এই আমাদের দিল্লি থেকে আসা গেস্ট। এদের মিষ্টি খা। এই দেখো আমার সেই অ্যাকোয়ারিয়ামের মাছগুলা, কত মাছ। এই হচ্ছে দিল্লির স্পেশাল গেস্ট, এই মাত্র এসে ঢুকলো। আর একজন আছে, এই একজন, ওর মুখটা দেখা যাচ্ছে। চলো, আমি ঠাকুর আসছে তাই দেখতে গেছি। ঠাকুর আসছে, চলো তোমাদেরকে পুরোটা দেখাই। ঠাকুর আর চলে এসছে, দেখো অনেকজন আছে যারা যারা ঠাকুর আনতে গেছিলো। তো দেখো ঠাকুর আনার জন্য অনেকেই গেছিলো, আসছে। প্রচুর ভিড় হবে। এই যে এই কাকার একটু ঘর হয়, তো দেখতে পাবে। দেখো বম করে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিওটা পুরো ভালোভাবে দেখো। এই যে মাকে নিয়ে আসা হয়েই গেছে।
কি জানে। এইখানে আমি পুরো ফুল রেডি। এই যে এই শাড়িটা পরেছি, আর এই যে আমার বড়মশাই ফেরে আছে। এই যে আমার এখানে ফুল রেডি, এখানে বোনও রেডি। তো আমরা 4 বোন আর 1 বৌদি, মানে আমার বৌদি আর আমরা 4 বোন কিরকম কি রেডি হলো। আমাদের তো 2 বোনকে দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে, আর আমার 2 দিদি আর বৌদি কি রেডি হয় চলো ওই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর কাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট কিন্তু জানাবে, ঠিক আছে? চলো ওই বাড়ি যাই। এদিকে ঘোর, একবার ওকে দেখিয়ে দিই। ঘোর ঘোর, এদিকে ঘোর। এই যে, তো চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমার সাথে। এটা হচ্ছে মেজো, এটা মেজদি, এটা বড়। দিদা যাবে। আমার হৃদয়ে হাত দিয়ে বলো রাত্রি প্রায় 1:30, মানে 1:30 না, 1:45 বাজে যায়। তখন আমরা যাচ্ছিলাম হচ্ছে মন্দিরে ঠাকুর দেখতে, কারণ একটু কাজ ছিল আর রেডি হতে হতো। অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই লেট হচ্ছে। মেন গেট খুব সুন্দর সাজিয়েছিল, আর অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। বছরে একবারই আমরা ওই পাড়াটাই যাই। আর এখানে আমাদের এমএলএ এসেছিল, আর এটা হচ্ছে আমাদের মা। আর এটা হচ্ছে ভোর 4টের দিকে, ওই তখন ওই মায়ের বিসর্জন হয় তখনই। আর আমাদের যেহেতু হোলির আগের দিন পুজোটা হয়, এবছর আর হয়নি, মানে হোলির পরেই পুজোটা হয়েছে। তাই যতই হোলির পরে হোক মা রং না মেখে বিদায় নেয় না। তো দেখতেই পাচ্ছ মায়ের গায়ে রং, আর প্রত্যেকটা ওপাড়ার লোকের সবাই রং মেখেছিল, কেউ বাদ যায়নি। ভিডিওটা দেখছি তারপর শেষ অবধি, আশা করি সবাই ভালো লাগবে। আর আমাদের এই মা প্রচুর জাগ্রত, খুবই জাগ্রত। সবাই মানে যে যা চায়, যার যা ইচ্ছা হয় সে তাই পায়, সত্যি কথা আমি। তারপর বিসর্জন দেখতে যাচ্ছিলাম, ওই ঘাটে প্রচুর লোক দাঁড়িয়েছিল। এটা একটা পিসি আমার মাকে টেনে নিয়ে যাচ্ছিল ভোরবেলায়, আর আমি যাচ্ছিলাম, আমার দিদি, আমার বোন আর আমার মা, আমরা 4 জন মিলে গেছিলাম দেখতে বিসর্জন। আর পিসি হয়ে, আর ওই যে ভোর 4টে দিকে পুরো অন্ধকার, শুধু লাইটগুলোই যা জ্বলছিল। প্রচুর লোক ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মায়ের বিসর্জন। আবার সামনে বছর, মানে আবারও 365 দিনের অপেক্ষা। তারপর এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে জলে নেমে বিসর্জন হচ্ছে। তো দেখতে, মানে দেখতে থাকো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেউ কমেন্ট করো আর নাই করো, যাই করো না কেন, জয় মা রক্ষাকালী, মানে জয় মা রক্ষাকালী দিক থেকেও ভুলো না জানো, তাহলেই হবে। আর আরও ভিডিও আসবে এরপরে, নতুন নতুন ভিডিও আরও আসবে, অপেক্ষা করো। আর আমার ভিডিও যেহেতু লেট হয়ে যায় একটুখানি এডিটিং করতে, তার জন্য সরি সবার কাছ থেকে। আর মায়ের আগমন, মায়ের বিদায় সমস্তটা দেখার সময় না প্রচণ্ড গা কাটা দেয় সবারই, আমার বলে না সবারই। তো একই, চলো টাটা, ভিডিওটা দেখো। ওই একটা নামাচ্ছে, ওই
মায়ের বিসর্জন এখানে কমপ্লিট শেষের দিকে আর কি। তো ভিডিওটা কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই কমেন্ট বক্সে জয় মা রক্ষাকালী লিখো। তো সবাইকে শুভরাত্রি, পরে